সীতাকুণ্ডে ঘুরতে গিয়ে মিসাইল দেখে ফেললাম। হ্যাঁ ভিউয়ার্স, অনেক বাধা বিপত্তি পার করে অবশেষে 7 মে আমরা ঘুরে এলাম সীতাকুণ্ড থেকে। ট্যুরে গিয়েই সবার প্রথম কাজ কি ছিল জানেন? টাকা বের করে ট্রানজিশন ভিডিও বানানো, যেন আমরা ঘুরতে না কোটি টাকা ডিল করতে এসেছি। এরপরে সকাল সকাল রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগে আমরা লাঠি কিনলাম, আর সাথে সাথেই শুরু হয়ে গেল লাঠির ডিউরেবিলিটি টেস্ট। তারপর শুরু হলো আসল অভিযান। উঠতে উঠতে দেখি আমার পেছনের সব বন্ধুরা ক্যামেরা নিয়ে ব্যস্ত, কেউ সিনেমেটিক শট নিচ্ছে, কেউ ফটোগ্রাফার মোডে আছে। কিন্তু সমস্যা হলো ক্যামেরায় বারবার ইরর আসছিল। এত কষ্ট করে একটাও ছবি ঠিকমতো উঠাতে পারলো না। সবাই বলি আলহামদুলিল্লাহ। পাহাড়ে উঠতে উঠতে একটা মন্দির দেখতে পেলাম, তখন ভাবলাম এইটাই বুঝি চূড়া। পরে জানতে পারলাম ভাই এটা তো শুধু ট্রেইলার, আসল জায়গা এখনো অনেক উপরে। আর দেরি না করে আমরা হাঁটা শুরু করলাম। এর মাঝেই আমাদের গ্রুপের এক আম পাগলা বন্ধু পাহাড়ি আম গাছে উঠে পড়ল। জীবনকে ঝুঁকিতে ফেলে আম পেড়ে আমাদেরকেও খাওয়ালো। আম খাওয়ার পরে বুঝলাম কষ্টের ফল সবসময় মিষ্টি হয় না, মাঝে মাঝে টকও হয়। অবশেষে অনেক কষ্টের পর পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। সত্যি বলতে এই পাহাড়কে যতটা ছোট ভেবেছিলাম, বাস্তবে তার থেকে অনেক বড় ছিল। কিন্তু উপরে ওঠার পর চারপাশের দৃশ্য দেখে মনে হলো এতক্ষণ যে কষ্ট করেছি সেটা সত্যিই সার্থক ছিল। সেখানে কিছুক্ষণ আড্ডা দিলাম, ফটোশ্যুট করলাম, আর সামান্য লাল পানি খেলাম। আরে ভাই, শখ হওয়ার কিছু নেই, তরমুজ ছিল আর কি। তারপরে চিল করতে করতে পাহাড় থেকে নেমে সামান্য রেস্ট নিয়ে চলে গেলাম সহস্রধারা ঝর্ণায়। গিয়ে দেখি ঝর্ণায় পানি বলতে যা বোঝায় তা প্রায় অনুপস্থিত। তবে নেই মামার থেকে কানা মামা ভালো চিন্তা করে গোসলটা সেরেই ফেললাম। রেস্ট শেষ করে চলে গেলাম গুলিয়াখালী সি বিচে। রোদে আমাদের অবস্থা ফুললি রোস্টেড চিকেন, তাই গাছের নিচে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম। রোদ কমে গেলে শুরু হলো আবার ফটোশ্যুট আর আড্ডা। এভাবেই আড্ডা দিতে দিতে সন্ধ্যা নেমে এলো। হঠাৎ আকাশে একটা অদ্ভুত আলো দেখতে পেলাম। প্রথমে বুঝে উঠতে পারিনি ব্যাপারটা কি। পরে ফেসবুকে পোস্ট দেখে জানতে পারলাম ভারত নাকি ব্যালিস্টিক মিসাইল টেস্ট করছিল। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের সীতাকুণ্ড ট্যুরের গল্প। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। ভবিষ্যতে ট্যুরে গেলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আপাতত আল্লাহ হাফিজ।